हार्ट उइनिंग बॉयज আমি এখানকার আর্টিস্ট অ্যাকচুয়ালি যে ডেকোরেশন আর্টিস্ট থিম এবং ঠাকুর কেমন হবে ঠাকুর আর্টিস্ট আলাদা তবু ডিজাইনটা আমার থাকে। তো এবারে হার্ট উইনিং বয়েজ 12 বছরে পদার্পণ করেছে। 4 দিন ধরে অনুষ্ঠান চলছে বাঙালি আর্টিস্টদের নিয়ে। আজকে সৈকত মিত্র আর লগ্নজিতা চক্রবর্তীর প্রোগ্রাম আছে। আগামীকাল সুরজিৎ সোমলতার অনুষ্ঠান আছে। তো মণ্ডপ আমরা এবারে যেটা করেছি সেটা হচ্ছে প্রচ্ছদ, অর্থাৎ বইয়ের মলাটটাকে নিয়ে আমরা এখানে বইকে বেশি গুরুত্ব না দিয়ে আমরা তার প্রচ্ছদটাকে বেশি গুরুত্ব দিয়েছি। অর্থাৎ প্রচ্ছদ একটা আকর্ষণীয় জিনিস, বইয়ের সামনের ছবিটা দেখে হঠাৎ করে পরিচয় হয়ে যাওয়ার, মানুষের সাথে পরিচয় করানোর জন্যই প্রচ্ছদ এরকম একটা থিম, বা বয়স্ক মানুষ বা ছোটরা যারা আসবে প্রচ্ছদ দেখে তারা হয়তো একটা নিজের সাথে সেই একটা রিলেট করতে পারবে ব্যাপারটা, যে প্রচ্ছদটা দেখে রিলেট করতে পারবে। আর তাছাড়া সামনে একটা ইনস্টলেশন করা হয়েছে যেটা জীবনানন্দ দাশের একটা বইকে নিয়ে। অ্যাকচুয়ালি ওটা জোসেফ দাসুক নামে একজন আর্টিস্ট ছিলেন 1965-এ একটা কনসেপচুয়াল আর্ট করেছিলেন। ওখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে ওই কাজটা করেছিলাম। 3 চেয়ার্স কাজটার নাম ছিল। আমরা সেটাকে বুক হিসাবে এবং 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে কনভার্ট করার চেষ্টা করেছি। এই ধরনের প্যান্ডেল বা এই ধরনের আইডিয়া এটা কি প্রথম আমাদের জেলায় বা এই কাঁথিতে? এই সম্ভবত প্রথম। তো আপনি তো একজন আর্টিস্ট সম্ভবত। আর্টিস্ট। কতদিন আপনি আর্টিস্ট চর্চা করছেন? আমি আজ আর্ট চর্চা করছি 14-15 বছর হলো। ফাইন আর্টের উপরে? ফাইন আর্টসে পেন্টিংয়ের ছাত্র আমি। কি নাম? আমার নাম অরুণ জানা। আর পেয়েছে আর কাকে অর্গানাইজ করলেন? দেখুন, 12 বছরের অভ্যাস এই পুজোটা, এর প্রত্যেকটা অনুষ্ঠান, এর প্রত্যেকটা প্রোগ্রাম। আমরা এই বছরের পুজো যাওয়ার 2-3 মাসের মতো পরের বছর কি হবে সেটা আমরা ডিসাইড করি। আমরা মানে সবাই আমরা ব্যাচমেট, আমরা যারা বসছি আজকে বেশিরভাগ জনই ব্যাচমেট, জুনিয়র ছেলে খুব কম হয়েছে। আমরা নিজেদের মধ্যে ডিসকাস করি, বেশিরভাগজন বাইরে থেকে ফোনেই ডিসকাস করে পুজোটা হয়। অ্যাকচুয়ালি এটা সম্মিলিত প্রয়াস, কারণ আমার একার প্রয়াস না। এখানে যতজন আছে 2015 কৃষ্ণনগর স্কুলের যে ব্যাচটা ছিল ওই ব্যাচের সম্মিলিত প্রয়াসে এই পুজোটা আজ 12 বছর হয়ে আসছে। আশা করি ভবিষ্যতে হয়ে চলবে। আমাদের মেম্বার সংখ্যা কিন্তু 50 জন, কিন্তু আমাদের সহযোগিতায় থাকে প্রায় 200-250 জন। মেম্বার বলতে যারা পুরনো, কিন্তু যারা সহযোগিতা করে যেসব জুনিয়র ছেলেরা, তারা মেম্বারের থেকেও বেশি। আমাদের এটা আর ক্লাব পুজো নেই, এটা আমাদের প্রত্যেকের এই 250-300 জনের বাড়ির পুজো। আমরা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পুজোটা পৌঁছে দিতে চাই। এই অনুষ্ঠান বাংলাটা হারিয়ে যাচ্ছে। আমাদের এখানে যত প্রোগ্রাম হয় মেনলি বাংলার শিল্পীকে নিয়ে, এখানে যত থিম হয় মেনলি বাংলার। আজকে যে থিমটা হয়েছে সেখানে আপনি ঘুরে ফিরে দেখুন বাংলার লেখক লেখিকাকে নিয়ে, বাংলার প্রচ্ছদ নিয়ে কিন্তু কাজটা হয়েছে। আমাদের বরাবরই চেষ্টা থেকে যা হবে সেটা বাংলাকে নিয়েই, বাংলা যেন হারিয়ে না যায়। বইপত্র ভাবনা করা এতে আর টাকা যাবে এত চেষ্টা করে কেন কল চিন্তা ভাবনা
এই থিম কালচার, যদিও হার্ট উইনিং বয়েজ 2012 সাল থেকে শুরু হয়েছে, তবে মূল থিমটা কিন্তু শুরু করেছিল তারা বিভিন্ন থিম 2014 সাল থেকে। সেই থেকে প্রতি বছর নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে দর্শকদের আনন্দ দিয়ে আসছে এবং মনও তারা জয় করে নিতে পারছে। এই যে কদিন ধরে অনুষ্ঠান চলবে সেই কদিনে তারা বিভিন্ন পর্যায়ের শিল্পী নিয়ে মানে দর্শকদের আনন্দ দেওয়া বা নতুন নতুন থিম দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করা। শুধু তাই নয়, এই কয়েকদিন এই যে আজকে দেখছেন যে মায়ের অন্নভোগ প্রসাদ পায় বিতরণ করা হচ্ছে জনসাধারণের জন্য, এ একটা অপূর্ব মেলবন্ধনের মতো কাজ করছে। জানি না আগামী দিনে এরা কতদিন করে রাখতে পারবে, তবে যারাই আসছে কিন্তু সবাই উচ্ছ্বসিত প্রশংসা করছে। আজকের দিনের যে থিমটা প্রচ্ছদ, এটা আমার মনে হয় মেদিনীপুর জেলার এই প্রথম চিন্তাভাবনা যেটা শিল্পীর মাথা থেকে এসেছে। আগামী দিনে আবার কি চিন্তাভাবনা করবে, যতদূর শুনছি আগামী দিনে তাদের হয়তো চিন্তাভাবনাটা লাইব্রেরি, এইরকম একটা চিন্তাভাবনা। বাংলা শিল্প সাহিত্যকে তুলে ধরার একটা প্রচেষ্টা, মূল তুলে ধরাটা এদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ।